হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো উইকেন্ড মানে সানডে। তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর আজকে সানডের সকালটা আমার শুরু হয়েছে, একদম স্নান ধান কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন যাবো হলো পুজো দিতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর হলো আমি আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আসলে মাঝে বেশ কিছুদিন আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আর কোনো রকম ব্লগ শ্যুট করাও হয়নি, এডিটিংও হয়নি, তাই শেয়ারও করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। প্রথমেই হলো চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে প্রথমে হলো বাবা মহেশ্বরকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। অন্য দিন এমনি গঙ্গা জলেই বাবা মহেশ্বরের স্নান হয়। আর এছাড়া তো শিব পুজো, এছাড়া আমাদের বাড়ির পুজো আর নীলেশ পুজো, এইসব সময় বাবাকে দুধ দিয়ে স্নান করানো হয়। আর তাছাড়াও কিছু কিছু সোমবার বাবাকে দুধ দিয়ে স্নান করানো হয়। তারপরে একে একে ঠাকুর ঘরে যত ভগবান ছিল সকলকে ফুল দিয়ে দিলাম। আর এখানে এখন ভগবানের এই কটা ফলই রয়েছে। আর এদিকে আমি কালকে নিয়ে এসেছি বেশ কিছু ফুল। শীতকালে ফুলটা বেশ ভালোই পাওয়া যায়, তবে গরম যখনই আসে তখন কিন্তু ফুল আর সেইভাবে মনের মতো পাওয়া যায় না, আর দামটাও বেশ খানিক বেড়ে যায়। আর এখন হলো আমি আমার এই গোপাল সোনাকে স্নান করে দিলাম। গোপাল সোনার ক্ষেত্রেও সেম, প্রতিদিন আমি ওকে গঙ্গা জলেই স্নান করাই। আর এছাড়া বিশেষ বিশেষ দিনে ওর জন্য দুধ, দই, ঘি, মধু সব কিছুই উপস্থিত থাকে। এখন হলো আমি স্নান ধান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, গলায় মালা, মাথায় পাগড়ি এবং হাতে বাঁশি দিয়ে ফুল দিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে তো আমাদের বড় মা আছে, তোমরা তো অনেকেই জানো আমাদের বাড়িতে মন্দির আছে। আর আমার এখন পুজো কমপ্লিটও হয়ে গিয়েছে। পুজো টুজো সেরে চলে এসেছি ঘরে। আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম, তাই আর কি প্রথমেই হলো চুলে একটু ভালো করে সিরাম লাগিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি নিয়ে এসেছি প্লামের টোনারটা। আমি এতদিন ধরে জোভিসের টোনার ইউজ করতাম, এইটাই আমার প্রথম প্লামের টোনার। এটা এখন ইউজ করে দেখব যে এটা কীরকম হয়। আমি প্রথম থেকেই জোভিসের টোনারটাই ইউজ করছি। এই প্রথম আমি এই প্লামের টোনারটা নিয়ে এসেছি। আর সেই দিনই একেবারে নিয়ে এসেছিলাম এই সুগারের কাজলটা। তবে এই কাজলটা আমার কাছে বেশ একটা ভালো লাগছে না, অনেকটা ডার্ক একদম। কিন্তু এইটা না ভীষণ একটা স্মাজ প্রুফ বলে আমার কাছে লাগছে না। হয়তো এটা আমার সমস্যা হচ্ছে, কাজলের কোনো সমস্যা নেই। তবে দাম দিয়ে যেহেতু কিনেছি তাই ইউজ তো করেই নেব, কারণ আমি এইসব দিকে প্রচুর কিপ্টে। তারপরে আমি একটু হালকা ফুলকা যে স্কিন কেয়ারটা সবসময় করে থাকি সেটাই করে নিলাম। প্রথমে আমি এখানে একটা বাচ্চাদের ক্রিম ইউজ করি, আর তারপরেই কিন্তু আমি আমার সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। সানস্ক্রিন হিসাবে আমি ইউজ করছি এখানে বায়োটিকের হলো যে ক্যারোটের যেটা রয়েছে সেটাই ইউজ করছি। আমার বাড়িতে এসেছে হলো নতুন গেস্ট, তো সেই গেস্টদের সাথে একটু দেখা করিয়ে। না, ওদেরকে যদি শুধু গেস্ট বলি তাহলে সত্যিই বড় ভুল করা হবে। ওরা আমার কাছে শুধু গেস্ট না, ওরা আমার ফ্যামিলি মেম্বার। তার কারণ এর আগেও আমার এই অ্যাকোরিয়াম জারটিতে ওদের মতো বেশ কিছুজন ছিল, তবে সময়ের সাথে সাথে তাদেরকে হারিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাপিরানা আইসক্রিমটা খেয়ে নিলাম, আর আইসক্রিমটা বেশ ভালো টেস্ট ছিল। তো আইসক্রিম সব কিছু খাওয়া কমপ্লিট। আর যেহেতু আজকে সানডে, তো সানডের জন্য এখন হলো বেরোবো, কোথাও একটু ঘুরতে যাব। তো কোথায় যাওয়া যাক সেটা মানে কোথায় যাওয়া যায় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো এখন ঝটপট রেডি হওয়া যাক প্রথমে। তো আমি এখানে ফুল রেডি হয়ে গিয়েছি, এই যে। তো এই তো ছিল আমার সানডে স্পেশাল আউটফিট। স্পেশাল কিছুই নয়, তবুও আমার কাছে আমার নিজেকে বেশ ভালো লাগছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি একটা কুর্তি পরবো, তারপরে ভাবলাম যে না, এটাই পরি। তো চলো এখন বেরোনো যাক সোজা। এই যে এখন দেখো বেরিয়ে পড়েছি, আর একদম হাওয়ায় চুল উড়িয়ে সোজা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, তবে যেতে যেতে অবশ্যই তোমাদেরকে জানাতে পারবো, এটা আশা করছি।
ইতিমধ্যে অনেকে নিশ্চয়ই আন্দাজ করেই ফেলেছো এই জায়গাটি ঠিক কোন জায়গা। হ্যাঁ, তোমরা যারা যারা আন্দাজ করেছো তারা তো একদম ঠিক। এইবার একটু আমি বলি, হ্যাঁ আমরা গিয়েছিলাম হলো ব্যারাকপুরের ধোবিঘাটে। প্রথমে ভেবেছিলাম যে গান্ধীঘাটে যাব, তবে গুগল ম্যাপ দেখে যাওয়ার সময় গুগল ম্যাপ আমাদেরকে একদম ভুলভাল রাস্তায় নিয়ে চলে যায়। তাই ভাবলাম এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, এরপরে বেশি ঘোরাঘুরি করতে গেলে তাহলে আরও বেশি লেট হয়ে যাবে আর এরপরে কোথাওই আর ঘোরা হবে না। তাই ভাবলাম সোজা একেবারে ধোবিঘাটেই চলে যাই। ধোবিঘাটটা আগে আমার কাছে বেশ ভালো লাগতো, কারণ আজ থেকে ওই 1.5 বছর আগে আমি কিন্তু প্রতি রবিবার ঠিক এমন সময়ই এইখানে আসতে পারতাম। তার কারণ ধোবিঘাটের একদম অপোজিটের গলিতেই আমি পড়তে আসতাম। আমি যখন এখানে পড়তে আসতাম, মানে আজ থেকে প্রায় 1.5-2 বছর আগেও কিন্তু এই ধোবিঘাটের পরিবেশটি বেশ অন্য রকমের ছিল। একদম নিরিবিলি টাইপেরই ছিল, এখানে এত জনবহুলতা দেখা যেত না। তবে এইবার গিয়ে দেখলাম বেশ অনেক লোক, অনেকে গিয়েছে। আর এখন যেহেতু গরম গরম সময়, মানে গরম পড়ে গেছে, আর এই সময়টায় কিন্তু গঙ্গার পাড়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আর দূরে কি সুন্দর নৌকা যাচ্ছিল। তারপরে আমরা সোজা চলে আসলাম হলো এখানে চা খাওয়ার জন্য। আর এইখানের কিন্তু প্রতিটি দোকানের চাই কিন্তু মোটামুটি বেশ ভালো। আর আমরা যে দোকানটা দিয়ে চা খাই সেই দোকানটা বন্ধ ছিল, তাই আমরা পাশে আরেকটি দোকান দিয়ে চা খাই, সেই দোকানটায় চলে গিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়েই আসছিলাম, হঠাৎ দেখলাম এখানে ভেলপুরি, ঝালমুড়ি, আলু কাবলি, পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তাই পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, আর পাপড়ি চাটটাও ভীষণ টেস্ট ছিল। তো চলো এখন সোজা চলে যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।